ওয়ালটন কম্প্রেসারটি হচ্ছে SBY 57AA 1PS 88 ওয়াটের একটি কম্প্রেসার। এটি এখন যে অয়েল আছে কম্প্রেসারে সেই অয়েলগুলা আগে বের করে নিতে হবে। আপনারা দেখেন এই পরিমাণে অয়েল কম্প্রেসার থেকে বের হয়েছে। আর এখন এই গ্রাইন্ডিং মেশিন দিয়ে কম্প্রেসারটি কেটে ফেলবো, এই জন্য গ্লাস লাগিয়ে নিলাম। এই যে দেখুন দেখুন এটি খুলে নিয়েছি। আর এখন কয়েলটি দেখবো কোন জায়গায় সমস্যা। আপনাদের তো দেখাচ্ছিলাম যে রানিং এ সমস্যা ছিল। এখন এই ডিসচার্জের পাইপটি খুলে তারপর কয়েলটিকে বের করব। তারপর কানেক্টিং এর যে লাইনগুলা এটি খুলে ফেলবো। এখন সরাসরি উঠিয়ে নেব। পাওয়া গেছে কোন জায়গায় সমস্যা দেখুন, এই যে এই জায়গায় পুড়ে গেছে। দেখুন ভিউয়ার্স, এই সাইডে যে স্টার্টিং এর যে কয়েলটা আছে পুরোপুরি পুড়ে গেছে, একদম কালো হয়ে গেছে। আর ওই সাইড পুরোপুরি ভালো আছে। আমি চেষ্টা করব পুরোপুরি চেঞ্জ না করে, যতটুক পড়ছে ততটুকুই চেঞ্জ করে ভালো করার জন্য চেষ্টা করব। এই কয়েল যে সাইডটা পুড়ে গেছিল সম্পূর্ণ আমি খুলে নিয়েছি। দেখুন এই যে এই সাইড থেকে এই সাইড যে স্টার্টিং এর যে সাইডটি ছিল এক সাইড পুরোটাই পুড়ে গেছিল। এই যে এই তারগুলা আমি গুনে নিয়েছি কোনটা কত টান হবে। যে সবচেয়ে বড় সাইড এটা ছিল 56 টান, তারপরটা হলো 51 টান, তারপরে 45 টান, ছোটটা একদম 35 টান। এখন আমি সেম টান আমি যে জায়গায় বেঁধে ফেলাবো। প্রথম যে ছোট কয়েলটা সেটা হলো 35 টান, 5, 6, 7, 35 টান হয়ে গেছে ছোট কয়েল। তারপরটা হবে 45 টান, 45 টান হয়ে গেছে। তারপর দেবো 51 টান। তৃতীয় নাম্বার যে কয়েলটি সেটি 51 টান হয়েছে। লাস্টেরটি হবে 56 টান, 56 টান শেষ। স্টার্টিং এর এই যে আপনারা দেখেন এই ছোট যে কয়েলটি, এই কয়েলটি এই সাইড দিয়ে বের হয়ে বড় কয়েলের এদিক দিয়ে ভিতরের দিক দিয়ে ঢুকবে। অতএব আমি এই কয়েলটি এই সাইড দিয়ে আমি এইভাবে ঢুকিয়ে দেব। এই সাইডটিও লাগিয়ে নিয়েছি, সাইডটিও লাগিয়ে নিয়েছি। তারপর ফাইবার দিয়ে দেবো। তারপর হলো ছোটটা, 3টি কয়েল গাঁথা শেষ। এখন এই যে লাস্টে যে ছোটটা আছে 35 টান, এটি এখন লাগাইলেই কাজ শেষ। তারপর লাইন সংযোগ দিয়ে কয়েলটি বেঁধে ফেলবো। ফাইবার পেপার দেখতেছেন, এটি সাইডে দিয়ে এই সাইডটা প্রথম বেঁধে ফেলবো। ফাইবার পেপারটা দিয়ে নিয়েছি, এখন বেঁধে ফেলবো। এই সাইডটি পুরোপুরি বাঁধাই করে ফেলেছি, দেখেন একদম
ক্লিয়ার, বোঝা যাচ্ছে না যে এই সাইড পুড়ে গেছিলো। আর এই জায়গায় আমি ফাইবার পেপার দিয়ে নিয়েছি যাতে এটার সাথে এটা এক না হয়। আর এটি ছিল আগের সেলাই করা, আমি এগুলো নতুন করে বাঁধিয়ে নিয়েছি। আর এখন এই সাইডটি যে জায়গায় কানেকশন দেওয়া দরকার দিয়ে তারপর ফাইবার দিয়ে আমি বেঁধে ফেলবো। প্রথমে আমি স্টার্টিংয়ের যে কানেকশনটি আছে দেখুন, এই যে এই ছোটো কোয়েলের শেষ মাথা থেকে যে তারটি বাইর হয়েছে, এটি আবার এই সাইডে আমি নতুন যে সাইডে বাধাই করেছি এই সাইডে যে বড় কোয়েলটি আছে এটির সাথে এটি আমি সংযোগ করব, জ্বালাই করে ফেলবো দিয়ে তারপর টিউবের টান দিয়ে নেব। এই যে এখন এটি জয়েন কমপ্লিট। তারপর হলো এই যে এটি যে কমন থেকে যে স্টার্টিং এর যে লাইনটি গেছে এটিও সেম একইভাবে জয়েন দেব। ছোট কোয়েল থেকে যে তারটি বাইর হয়েছে এটি কমনের সাথে জয়েন হবে। কমনে কিন্তু ওই যে রানিং এর তারও আছে একটি, এটির সাথে এটি জয়েন হবে। ফাইবার পেপার দিয়ে বেঁধে ফেলবো, তাহলে কিন্তু কাজটি পুরোপুরি কমপ্লিট হবে। কয়েলে যে বাঁধার কাজ এটি শেষ। দেখুন ভিউয়ার্স, বাঁধার পরে এটি এরকম দেখাচ্ছে। নাটগুলো লাগানোর পূর্বে তিন সাইডে আমি ফাইবার পেপার দিয়ে নিব, তাহলে যে রোটরটা আছে এটা মিডল পয়েন্টে বসবে। মিডল পয়েন্টে বসানোর পর তারপরে কিন্তু নাটগুলো টাইট দেওয়া লাগবে। প্রথমে 4টি নাটে সমানভাবে হালকা টাইট দিয়ে নেবেন, তারপর পুরোপুরি টাইট দিতে হবে। দেখুন ভিউয়ার্স, এটি পরিষ্কার করে নিয়েছি। তারপর এটি বসিয়ে দিব সাইডের যে লাইনটা যেটা লাগিয়ে দেবো। এখন ডিস সাইজ পাইপটা লাগাই নেব। তারপর এটা এভাবে লাগিয়ে দিয়ে জ্বালাই করে দেবো। এর পূর্বে আমি এটা চেক করে নেব যে চলে নাকি। উপরে যে কমন কানেক্টরটি দেখছেন বা লেগটি দেখছেন সেটাতে আমি ওভারলোডটা লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে বা স্টার্টিং যেটা আছে এটা নিচে লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে লাইন দিব। দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু এখন চলতেছে এবং এটা যে লোডটা এটা 0.50 বা 49 এরকম নিতেছে। আর এটা পাম্পিংয়ে চাপ দিয়ে ধরে দেখবো এটা কীরকম লোড নেয় বা পাম্পিং ঠিকমতো কাজ করে নাকি। দেখুন ভিউয়ার্স, আমি চেপে ধরছি, শব্দ শুনতে পাচ্ছেন, বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন। আর চেপে ধরলেই কিন্তু এটা জায়গার লোডটা বাড়তেছে। আর এখন লাস্টের কাজ হচ্ছে আমি এটা ওয়েল্ডিং মেশিন দিয়ে জ্বালাই করে লাগিয়ে ফেলবো। ভিউয়ার্স, আমি এখন এটি জ্বালাই করব। আগে দুই সাইডে দুইটি জ্বালাই দিয়ে নিতে হবে। কম্প্রেসারের যে ওয়েল্ডিং এটি করা শেষ। এখন আমরা লিক টেস্ট করব। এই জন্য কম্প্রেসারকে অন্য কম্প্রেসার দিয়ে এয়ার প্রেসার দিয়ে তারপর ফেনা দিয়ে দেখতে হবে যে কোনো জায়গায় লিক আছে নাকি। এই কম্প্রেসারটিকে প্রেসার দিয়ে টেস্ট করব যে কোনো জায়গায় লিক আছে নাকি। এই জন্য একটি নন রিটার্ন বাল্ব লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এই যে বড় কম্প্রেসারটি দিয়ে
প্রেশার দিয়ে দেখবো এই কম্প্রেসারে কোনো লিক আছে নাকি। আমি এখন কম প্রেশারে লাইন দিলাম, এই যে হাওয়া কিন্তু যাইতেছে, এই যে মিটারে কিন্তু প্রেশার আস্তে আস্তে বাড়তেছে। 150 PSI দিয়ে কিন্তু আমি টেস্ট করব, বেশি প্রেশার দেবো না। এখানে বন্ধ করে ফেলবো। তারপর আমি এই জায়গায় পাইপটা খুলে ফেলবো। একটি জায়গাতে আমরা লিক পাইলাম, এই যে জায়গাটা, এই যে কোণা থেকে গ্যাস, ভালো করে লাগে নাই, ফ্যানে বাড়িতেছে দেখুন আপনারা। হ্যাঁ, এই যে এর আগে আপনারা দেখেন, এই যে এই কম্প্রেসরটিও কিন্তু আমি রিপেয়ার করে এই যে জ্বালাই, দেখতেছেন জ্বালাই দেওয়া। তারপর জ্বালাই দেওয়ার পরে কিন্তু রং দিয়ে দিয়েছি, বোঝা যাচ্ছে না যে এটি কাজ করা হয়েছে, এরকমভাবে কাজটা করা হয়েছে। আর এটা যেহেতু এক জায়গাতেই প্রবলেম, এখন শুধু এই জায়গাটায় জ্বালাই দিলে হয়ে যাবে। 3 বারের মাথায় এখন কিন্তু হয়েছে, এখন আর কোনো জায়গায় কিন্তু লিক নাই। আর এই জন্য কিন্তু এটা ফাইনালি এই গ্যান্ডিং মেশিন দিয়ে বসে নিয়েছি, কারণ এখন এটাকে রং দিয়ে ফেলবো। দেখুন কোনো জায়গাতে কিন্তু এখন আর লিক নাই, বুদবুদ বার হইতেছে না। টিউব কাটার দিয়ে কেটে নিয়েছি। আর যে পুরাতন অয়েল আছে সেটা দিয়ে ভিতরে ওয়াশ করতে হবে। এখন কম্প্রেসারের ভিতরে লাইন দিয়ে অয়েল ঢুকাবো, কম্প্রেসারে লাইন দিয়ে দেখবো জ্বালাই মালাই করার পরে এগুলো ঠিক কাজ করে নাকি কোনো সমস্যা হয়েছে। আবার হতেই পারে সমস্যা, অনেক সময় হয় ওভার হিটের কারণে ভিতরে নানান ধরনের প্রবলেম হয়ে যায়। এখন আমি কম্প্রেসার লাইন দিব, কম্প্রেসারটা কি চলছে, আমি এমআরটি লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে যে এই সেকশনটাতে আমি পাইপ লাগিয়ে অয়েল ঢুকিয়ে নিব। এখন শুধু এমআরটাই হাওয়া টানতেছে, এই জন্য অয়েলও টানবে। এই যে আগে আমি আপনাদেরকে দেখাই, অয়েলটি কিন্তু একদম ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আমি অয়েলটি আগে ঢুকাই, দেখুন দিওস, এই যে অয়েল পুরোপুরি কিন্তু কম্প্রেসার টেনে নিয়ে গেছে। এখন 50 লোড। আমি এখন কম্প্রেসারটি বন্ধ করে এই মাথাটি খুলে নেব, এই যেভাবে ঝাঁকিয়ে নিব। এই যে তেল পরে যাইতেছে, ঝাঁকিয়ে নিয়ে তারপরে যে দেখুন আমি যে তেল আছে অনেকখানি তেল কিন্তু পড়ে গেছে। আর দেখুন আগের থেকে কিন্তু এখন এই যে কালো কালো অনেক ময়লা দেখা যাচ্ছে। দেখুন আপনারা ওয়ারিং করার পরে ভিতরে যে কার্বন হয় ওই ময়লাগুলো। এই জায়গায় কম্প্রেসর অয়েল আছে, আমি সরাসরি দিতে পারতাম, কিন্তু একটা মাপের অনুযায়ী দিতে হবে। এই জন্য আমি এই বোতল আগে ভরে নিলাম, 100 গ্রামের মতো দিলেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওটুক দিলে হবে। কম্প্রেসরটি কি আবার চালু করব, কম্প্রেসরটি কিন্তু চালু হয়েছে, এই যে চালু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন এই যে অয়েল, নতুন অয়েল যেটা আছে এটা দিয়ে দিব। এই যে অয়েল কিন্তু উঠতেছে না, যখন আমি এটা চাপ দিয়ে ধরবো, এই যে দেখুন বিয়াস, অয়েল কিন্তু কিছুক্ষণের ভিতরেই শেষ হয়ে গেছে। এখন এটি অয়েল দেওয়া শেষ। দেখুন বিয়াস এটি কী পরিমাণে প্রেশার ক্রিয়েট করে। বিয়াস আমি এখন এটিকে রং দিয়ে ফেলবো। ভিউয়ার্স, এই কম্প্রেসারটি কীভাবে আমি রিপেয়ার করেছি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি। এর মাঝেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এরকম রিপেয়ার রিলেটিভ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।